লাশের সাথে সাথে এত সুন্দর করে সব প্রমাণও মুছে ফেলেছে। দীর্ঘশ্বাস ফেলে উল্টোর দিকে হাঁটা ধরে সে। তার পেছন পেছন ওরা তিনজন। গাড়ির কাছে এসে আরেকবার পেছনে তাকায় আনাইজা, কিন্তু আর কাউকে দেখা গেল না। সে চুপচাপ উঠে পড়ল গাড়িতে। গাড়ি হোটেলের দিকে রওনা হলো। হোটেলে এসে পৌঁছেছে বহুক্ষণ পূর্বে তারা। এখন রাত 12:35 বাজে। রাতের খাওয়া দাওয়া অনেক আগে শেষ করেছে সকলে। এই মুহূর্তে সকলে আনাইজা আর আয়েশার রুমের বারান্দায় উপস্থিত। সকলে মিলে গল্পে মেতে আছে। হাতে সকলেরই ধোয়া ওঠা গরম গরম চায়ের কাপ। কিছু মুহূর্ত বাদে বাদে হাসির শব্দ পাওয়া যাচ্ছে সেখান থেকে। আনাইজা বারান্দার একদম কর্নারে রেলিং এর সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো চিন্তিত ভঙ্গিতে। তার পাশে আয়েশাও একইভাবে দাঁড়ানো, আর শাম্মী আর আখি দুজন চেয়ার পেতে বসেছে। হঠাৎই আনাইজা ঘুরে বাহির দিকে দৃষ্টি ফেরালো। হোটেলের নিচের পরিবেশ খুব সুন্দর, একদম সবুজ ঘাস আর গাছে ঘেরা। আনাইজা সেদিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, আমাদের তো পরশুদিন রাতে যাওয়ার কথা ছিল, তাই না? আমরা যদি কাল দুপুরের ফ্লাইটে ব্যাক করি তোদের কি কোনো সমস্যা হবে? হঠাৎ আনাইজার এমন কথার কারণ কেউ বুঝে উঠল না। তবুও সকলে বিনা বাক্যে মাথা নাড়ল, যার অর্থ তাদের আপত্তি নেই। আনাইজা চিন্তিত, মুখোদ্দয়ে এবার স্বস্তির চিহ্ন দেখা যায়। আমি টিকিট কনফার্ম করে ফেলেছি, তোরা রাতেই সব গুছিয়ে রাখিস। কথাটা শেষ করে সে রুমে ঢুকে পড়ে, আর কোনো কথা বাড়ায় না। তার জানা আছে এরা এখন কারণ জিজ্ঞাসা করে তার মাথা খাবে, কিন্তু সে তো আর তাদের আসল কারণটা বলতে পারবে না। আর সে বললেও ওরকম খুনের বর্ণনা এরা সহ্য করতে পারবে না। আমার কেন জানি মনে হচ্ছে ওই লোকটা হয়তো আমার উপর নজর রাখছে। তখন কেমন অস্বস্তি লাগছিল বারান্দায়। মনে হচ্ছিল কেউ যেন আমাকেই অনেকক্ষণ ধরে দেখছে। আসলে কি কেউ ছিল নাকি সবই তার মনের ভুল? তবুও সে কোনো রকম ঝুঁকি নেবে না, কালই নিজ নীড়ে ফিরে যাবে। মনে মনে আওড়ালো কথাগুলো সে। রাত 2টো। আনাইজার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। অস্বস্তি অস্বস্তি লাগছে। ওই লোকটার মরার দৃশ্য, ছটফটানি, চোখ বন্ধ করলে ভেসে বেড়াচ্ছে চোখে। এভাবে কিভাবে ঘুমোবে সে? তার পাশে দিব্যি শান্তির ঘুম ঘুমোচ্ছে আয়েশা। আয়েশার দিক থেকে চোখ ফিরিয়ে বারান্দার দিকে তাকায় আনাইজা। সাথে সাথে আটকে ওঠে। কিছু একটা তার তাকানোর সাথে সাথে সরে গেল। সে স্পষ্ট দেখলো, তবে চিৎকার করলো না। গায়ের ব্ল্যাঙ্কেটটা দিয়ে নিজের মুখ নিজে চেপে ধরলো, যাতে শব্দ না বের হয়। শব্দ করলে ক্ষতি না করে দেয়, এই ভয় তার মনে। সে একা থাকলে হয়তো এতটা ভয় পেত না, তবে পাশে আয়েশা আছে। তার কারণে যদি ওর কোনো ক্ষতি করে লোকটা, তাই সে আস্তে করে শুয়ে পড়ল আর আল্লাহকে স্মরণ করতে লাগলো মনে মনে। তবে চোখ জোড়া তার চোরা নজরে বারান্দার দিকে। বড় থাই গ্লাসের দরজাটা আটকানো, তবে ভাঙতে কতক্ষণ? এই সবই চিন্তা করতে লাগলো সে শুয়ে শুয়ে। তবে দেখতে দেখতে কত মুহূর্ত অতিক্রম হলো, কিন্তু না কারো ছায়া দেখা গেল, আর না কেউ এলো। আনাইজা এবার সাহস করে বিছানা থেকে নেমে পড়ল। অতি সাবধানের সহিত সে থাই গ্লাসের কাচের সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর এক টানে খুলে ফেললো কাচের দরজার এক অংশ, তবে কাউকে দেখা গেল না সেখানে। পরবর্তী গল্প নেক্সট পার্ট।